السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله تعالى ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة الدشي حفيظ القرآن وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي. يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي. يا ابن آدم لو أتيتني بقراب أهل الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا أتيتك بقرابها مغفرة. رواه الترمذي. الحمد لله. সবাই বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পশ্চিম সোশালিয়া যুব সমাজ ও খন্দকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার এই গুরুত্বপূর্ণ তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা এনামুল হক বিঘা ফাজিল ডিগ্রি মাদ্রাসা আর সম্মানিত সহকারী অধ্যাপক এবং খন্দকার বাড়ি জামে মসজিদের সুযোগ্য খতিব, অন্যান্য উলামায়ে কেরাম, আয়োজকবৃন্দ, বিশেষ করে যুব সমাজ যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছে, যুবক মুজাহিদিনে মিল্লাত, সর্বশ্রেণীর দিনদার ভাইয়েরা, যত দূর পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছে আমাদের সাথে যারা রয়েছেন, যারা শ্রবণ করছেন, সেই সকল সম্মানিতা মায়েরা, মেয়েরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে এই শাবান মাসের শেষ দিকে এসে রমাদানের প্রস্তুতি স্বরূপ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। নিঃসন্দেহে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় দয়া, রহমত, অনুকম্পা। আল্লাহ এই দয়া সবাইকে করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকেই এই দিনের দিশা, দিনের গাইডলাইন, দিনী কাজের তৌফিক, মাহফিল আয়োজন করার, মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেন। আমরা যারা আসতে পারলাম, এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরে ধরে এখানে নিয়ে এসছেন। যারা আসেনি তারা কেউই আমাদের চাইতে কম বুদ্ধিমান নয়, আমাদের চাইতে দুর্বল নয়, আমাদের মতোই, আমাদের চেয়ে আরও ভালো, বেশি বুদ্ধিমান। আসতে পারে নাই, সব কিছু করতে পারে, নেক কাজ পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন। আরেকবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল, আমি একটা আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আগে কিছু ভূমিকা স্বরূপ কথা বলবো, তারপরে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আরেকটা সাপোর্টিং আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান ৪র্থ পারার ৬ নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার ১৩৩। এই আয়াতটির উপরে তাফসীর করব ইনশাআল্লাহ। এবং তাফসীরটা কিচ্ছা গল্প গুজব দিয়ে নয়, তাফসীরটা হবে কোরআন দিয়ে, তাফসীরটা হবে হাদিস দিয়ে, সাথে আমাদের কিছু কথাবার্তা সাপোর্টিং হিসাবে ব্যাখ্যা করার জন্য। বাকি অথেন্টিক তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক এনায়েত করেন, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষগুলোকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। মানুষগুলো দুনিয়াতে ছিলই না। কোরআনে কারিমে সূরা ইনসানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে কি এমন একটি সময় অতিক্রান্ত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? 100 বছর আগে কি ছিলেন? কিছুই না। 100 বছর পরে কি হবেন? কি থাকবেন? মাটি, কিছুই না। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে অভিনব পদ্ধতিতে সৃষ্টি করলেন। আগে মানুষ পৃথিবীতে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে একটা মহৎ লক্ষ্যে সৃষ্টি করেছেন। আজকে আমরা এই যে আয়াতের তাফসীর করব, এই আয়াতের মধ্য থেকে আমরা সেই মহৎ লক্ষ্যটা বের করে নিয়ে আসব। কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বুঝি ইবাদতের এতই ঘাটতি ছিল? কুল কায়নাতের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি মানুষকে শুক্রাণু থেকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব সৃষ্টির পরিকল্পনা করলেন, জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে জমিনে পাঠালেন, যাও আফ্রিকা থেকে, ইউরোপ থেকে
এশিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে, সারা বিশ্ব থেকে অল্প অল্প করে মাটি নিয়ে আসো। ওই মাটি মিশাইয়া আকাশের উপরে খুব লম্বা করে সুন্দর করে একটা মানুষ বানানো হবে। জিবরাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, এসে মাটি ধরলেন আকাশে নিয়ে যাওয়ার জন্য। এইবার মাটি আল্লাহর দোহাই দিয়া বলল, আল্লাহর দোহাই তুমি আমাকে নিও না, কারণ আমাকে দিয়ে যেই মানুষ বানানো হবে সেই মানুষ আমার উপরেই জুলুম করবে, অত্যাচার করবে, আমার উপরে অনাচার সৃষ্টি করবে। আল্লাহর দোহাই দেওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালাম ফেরত গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে পাঠাইলেন। একই ঘটনা ঘটল। মিকাইল আলাইহিস সালাম তিনিও ফেরত গেলেন। মালাকুল মউতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন। যেই মালাকুল মউতকে আপনারা আজরাইল বলেন, যখন মাটি আল্লাহর দোহাই দিল, মালাকুল মউত খাপ করে ধরল, যেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন তুমি সেই আল্লাহর দোহাই দিয়া আল্লাহর আদেশ অমান্য করাইতে চাচ্ছ? আল্লাহই তো আমাকে পাঠিয়েছেন, কিসের আল্লাহর দোহাই? এরপরে জমিনের বিভিন্ন রকম মাটি নিয়ে আকাশে নিয়ে গেলেন। ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হলো, সুন্দর করে একটা লম্বা স্ট্রাকচার বানানো হলো, 60 গজ লম্বা, 120 হাত। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বানাইলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে এটাকে আবার ঠিকঠাক করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের মধ্যে তার রূহ সঞ্চার করলেন। যখন রূহ ছিল না, এইটা ডেড বডির মতো মৃত প্রায় পড়েছিল, একদম মরার মতো, তার মধ্যে রূহ ছিল না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে রূহ সঞ্চার করলেন। রূহ দেওয়ার সাথে সাথেই মানুষের মধ্যে যতক্ষণ রূহ থাকে তখন মানুষ সচল, আর যখন রূহ চলে যায় তখন মানুষ অচল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোরআনে কারীমের বহু জায়গায় তুলে ধরেছেন। আমি একটা জায়গা থেকে রেফারেন্স উল্লেখ করছি, 23 পারার 16 নম্বর পৃষ্ঠা, সূরা সাদ, আয়াত নাম্বার 71, 72, 73 পরবর্তী আয়াতগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস ইসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ক্বালা ইয়া ইবলিসু মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আমার ভাইরা, এইভাবেই যতগুলো পয়েন্ট বলবো, যাই বলবো ওই পয়েন্টটাই বলবো যেই পয়েন্টের পিছনে হয়তো কোরআনের দলিল অথবা হাদিসের দলিল আছে। বলার সাথে সাথে হয়তো দলিলটা আগে, না হয় দলিলটা পরে উল্লেখ করব। যদি কোরআনের দলিল উল্লেখ করি আর আপনি যদি মনোযোগ দিয়ে শ্রবণ করেন, প্রতি হরফের বিনিময়ে আপনার আমলনামায় কম করে হলেও 10টা করে নেকি জমা হবে। ঠিক না ঠিক? সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন। আর কোরআনের দলিল দিচ্ছি, সূরা আরাফ 9 পারার 15 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 204। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পড়া হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আনসিতু, এবং চুপ থাকবে,
লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে অবশ্যই রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা দলিল পেলাম, কোরআনের দলিল, হাদিসের দলিল। ভালো না খারাপ? আমি 3-4টা আয়াত তেলাওয়াত করেছি, সবগুলোর অনুবাদ করব না, সময় লেগে যাবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আদম আলাইহিস সালামকে সৃষ্টির প্রসঙ্গ টেনে নিয়ে এসেছেন। এরপরে ফেরেশতারা সেজদা করেছে, সেই কথা এখানে নিয়ে এসেছেন। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে প্রশ্ন করলেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার 2 হাত দিয়ে যে আদমকে বানাইলাম, সৃষ্টি করলাম, কোন জিনিস তোকে বারণ করলো তাকে সেজদা করতে? ইবলিস যুক্তি দিল, তার উত্তর দিল, সেদিকে যাচ্ছে না। বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আদম মরার মতো পড়া ছিল, এই মাঠের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লম্বা 120 হাত, 120 হাত, নড়াচড়া করে না, একদম ডেড বডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আদমের মধ্যে রূহ সঞ্চার করলেন। ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মধ্যে রূহ সঞ্চার করলেন। রূহ থাকলে সচল, রূহ না থাকলে অচল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ সঞ্চার করলেন, আদম আলাইহিস সালাতু সালাম উঠে বসলেন। বসার সাথে সাথেই শরীরের ফাংশনিং শুরু হয়ে গেল, নাক দিয়ে একটা হাসি বেরিয়ে আসলো। আর আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই সকল প্রোগ্রামিং দিয়ে রেখেছেন। হাসি দেওয়ার পরে কি বলতে হয়, আমরা এইটা মা থেকে, বাবা থেকে, হুজুর থেকে, মক্তব থেকে আমরা শিখেছি। আদম আলাইহিস সালামের আগে আর কোনো মানুষ ছিল না, আদমকে কোথাও পড়ানো হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোগ্রামিং দিয়ে রেখেছেন। আদম আলাইহিস সালাম হাসি দিয়েই বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে এইভাবে ডাইরেক্ট পৃথিবী থেকে মাটি নিয়ে আদমকে বানানো হলো, ডাইরেক্ট মাটি দিয়া বানানো হলো। আদম আলাইহিস সালাম খুব একাকিত্ব বোধ করলেন, একা একা কোনো সঙ্গী নাই। মানুষের জন্য সঙ্গী লাগে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহর তো প্ল্যানও আছে। আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুম পাড়াইয়া তার বাম পাজর থেকে একটা হাড্ডি নিলেন। পৃথিবী থেকে আর মাটি নিলেন না, বাম পাজর থেকে একটা হাড্ডি নিলেন। এইটাকে উপকরণ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মতোই খুব সুন্দর করে 2 হাত, 2 পা, 2 কর্ণ, 2 চক্ষু, 2 ঠোঁটওয়ালা, 1 জিহ্বাওয়ালা, 1 মাথাওয়ালা, 1 বডিওয়ালা, পেট পিঠওয়ালা, সবই আদমের মতো। শুধুমাত্র বিপরীত লিঙ্গ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি মানুষগুলো এই 2 জন থেকে অভিনব পদ্ধতিতে সৃষ্টি করেছেন। বাকি মানুষগুলোকে আর ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করা হয় নাই। কোরআনে কারিমে সূরা নিসার প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা তুলে ধরেছেন। জুমার খুতবায় এবং বিবাহের খুতবায় সব সময় খতিবরা, উলামায়ে কেরামগণ এই আয়াতটা তেলাওয়াত করেন। আমি আয়াতটা তেলাওয়াত করে সেইখান থেকে অর্থ করে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও বিশ্ব মানবতা, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র নফস থেকে, আর ওই নফস থেকেই তিনি তার জোড়া সৃষ্টি করলেন। অতঃপর এই 2 জন থেকে অসংখ্য নর নারী সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। মানব সৃষ্টির 3টা ধারা বললাম। কয়টা ধারা?
আদমকে ডাইরেক্ট মাটি দিয়া, হাওয়াকে বাম পজরের হাড্ডি দিয়া, আদমের বাম পজরের হাড্ডি দিয়া, আর বাকি মানুষগুলোকে আদম এবং হাওয়ার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন স্টেশনের একটা নির্দিষ্ট সময় পরে মায়ের পেটের ভিতরে রেহেমের মধ্যে একটা ডিম্বাণু পয়দা করে দেন। ডিম্বাণু মানে ডিমের অণু, ডিমের অণু, ক্ষুদ্র একটা ডিম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের যৎসামান্য শুক্রাণু, শুক্রের অণু ওই ডিম্বাণুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকাইয়া দেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রব্বানি তরিকায় প্রতিপালন করেন, বানাইতে থাকেন, বাড়াইতে থাকেন। যেই কথা কোরআনে কারিমের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন। আমি সূরা মুমিনুন থেকে 18 পারার প্রথম পৃষ্ঠা, সেইখান থেকে আয়াতগুলো তেলাওয়াত করে অনুবাদ করে মানব সৃষ্টির রহস্য আপনাদের সামনে উন্মোচন করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله أكبر আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। অতঃপর সেই মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রাণু তৈরি করেছেন। অতঃপর সেই শুক্রাণুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আলাকা বানিয়েছেন। আলাকা কাকে বলে? ডিম্বাণুর ভিতরে যখন শুক্রাণু প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রতিপালন করেন। 40 দিনে একটা স্ট্রাকচার হয়, একটা অবয়ব হয়, এটার নাম হলো আলাকা। জমাট বাঁধা একটা রক্তের টুকরা হয়, ছোট্ট জমাট বাঁধা একটা রক্তের টুকরা। এরপরে আরো 40 দিন গেলে এটা হয় মুদগা, ছোট্ট একটা গোশতের টুকরা। এইভাবে 40-এ একটা একটা ধাপ চেঞ্জ হইতে থাকে। 43 যখন অতিক্রম হয়, 43-এ 4 মাস, তখন একজন ফেরেশতা আলামুল আরওয়াহ থেকে একটা রূহ নিয়ে আসেন। আলামুল আরওয়াহ কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পরে একদিন আদমের পিঠের মধ্যে আল্লাহর হাত বুলাইলেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছেন, নবীজি হাদিসের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সূরা আরাফ 9 পারার 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। লম্বা একটা তেলাওয়াত করেছি, পুরোটার অনুবাদ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পিঠে হাত বুলাইলেন। বুলিয়ে পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন, সবাইকে আল্লাহর হাতের মধ্যে এনে আদমের সামনে আল্লাহ ধরলেন। আদম আলাইহিস সালাম এক এক করে দেখতে থাকলেন। অনেক রকম চেহারা দেখলেন, মিশ্র বর্ণের চেহারা, কালো চেহারা, ফর্সা চেহারা, আলোকিত চেহারা, তারপরে হলো কলঙ্কিত চেহারা। একটা চেহারা আদমের খুব বেশি দৃষ্টি আকর্ষণ করলো। আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এই চেহারাটা কার, এইটা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এইটা হলো তোমার ছেলে দাউদ, নবী হবে, তার ঔরসের নবী হবে, বাদশাহ হবে, অনেক বড় মর্যাদার হবে। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তার বয়স কত হবে?
আল্লাহ বললেন তার বয়স হবে মাত্র 60 বছর। আমার বয়স কত হবে? আল্লাহ বললেন তোমার বয়স 1000 বছর। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন আমার এত দামি সন্তান মাত্র 60 বছর হবে, ও আল্লাহ তার বয়সটা বাড়ায় অন্তত 100 করে দেওয়া যায় কিনা? আল্লাহ বললেন না, এটা ফয়সালা করা হয়ে গেছে। বলে আমি যদি আমার বয়স থেকে দিয়ে দিই? আল্লাহ বললেন ঠিক আছে, তুমি যদি দিয়ে দাও তাহলে এক্সেপশনাল কেস হিসাবে আমি পারমিট করতে পারি, তবে তোমার বয়স কিন্তু কাটা যাবে। আদম আলাইহিস সালাম সাহস করে 40 বছর দিলেন। কত? 40 বছর দিলেন। এইবার দাউদ আলাইহিস সালামের বয়স হইল কত বছর? 100 বছর। আর আদমের বয়স দাঁড়াইল কত? 960। 960 বছরের সময় মালাকুল মউত আদম আলাইহিস সালামের দরবারে হাজির, এসে বলে ইয়া নবী আল্লাহ সফি আল্লাহ, আদম আলাইহিস সালাম অনুমতি দেন আদমের সাথে আপনার জান কবজ করি। ফেরেশতারা আমাদের আজরাইল মালাকুল মউত আমাদের কাছে অনুমতি প্রার্থনা করবে না, টেরও পাবো না কখন কোথায় কোন দিক দিয়ে জানটা বেরিয়ে যাবে। কিন্তু নবীদের কাছে মালাকুল মউত অনুমতি প্রার্থনা করা লাগে। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার বয়স হবে 1000, এখন মাত্র আমার বয়স হয়েছে 960 বছর, অতএব অনুমতি দেওয়া গেল না। মালাকুল মউত ফেরত গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিলেন ও আদম, মনে পড়ে কি বহুদিন আগের কথা? এইরকম তোমার সকল সন্তানদেরকে তোমার সামনে এনে তুলে ধরেছিলাম, তখন তুমি তোমার একটা ছেলেকে 40 বছর দিয়ে দিয়েছিলে। এইবার আদম আলাইহিস সালাম বললেন হ্যাঁ এখন মনে পড়েছে, অনেক দিন আগের কথা ভুলে গিয়েছিলাম। নবীজি হাদিসের মধ্যে বললেন নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু, আদম ভুলে গিয়েছিল এই জন্য তার সন্তানরাও ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আদমের পিঠ থেকে সকল মানুষগুলো বের করলেন, এই মানুষগুলোকে একটা জায়গায় রাখলেন, এখনো আছে, আমরাও ছিলাম। ওই জায়গাটার নাম হলো আলামুল আরওয়াহ। আলামুল রূহ জগৎ। কি জগৎ? রূহ জগৎ। মানব সৃষ্টির ধাপগুলো বলছি, একটা ভূমিকায় আমি আছি, তাফসিরে আমি যাই রেই। ওই আয়াতের যখন তাফসির করব আপনি দেখবেন প্রতিটা মানুষের ওই আয়াতের তাফসির সাংঘাতিক দরকার। দরকার কি দরকার না আপনি তাফসিরটা শোনার পরেই বুঝবেন। আমি এখনো সেই তাফসিরে যাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিম্বাণুর ভিতরে শুক্রাণু ঢুকাইয়া 40 দিনে আলাকা বানান, আরো 40 দিনে মুদগা, 340-এ 4 মাস। 4 মাস হলে একজন ফেরেশতা আলামুল আরওয়াহ থেকে একটা রূহ নিয়া মায়ের পেটে ঢুকে, আইসা ঢুকে ওই যে ছোট্ট একটা অবয়ব হয়েছে এইটার ভিতরে জানটা ঢুকাইয়া দেয়, রূহটা ঢুকাইয়া দেয়। ঢুকাইয়া দিয়ে এইবার এখান থেকে কল লাগায় আল্লাহর কাছে, ও আল্লাহ আমি অমুক মায়ের পেটের ভিতরে ওই রূহটা নিয়ে ঢুকেছি এবং এইটাকে আমি সেট আপ করে দিয়েছি। এইবার আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে বলেন আমি আর কি কি লিখব। এইটা কি নেককার হবে নাকি বদকার হবে, নর হবে নাকি নারী হবে, আলেম হবে নাকি জালেম হবে, হুজুর হবে নাকি মজুর হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বলে দেন। তারপরে ফেরেশতা লেখে। এরপরে ধীরে ধীরে 7 মাস, 7.5 মাস, 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, 10 মাস, এইভাবে এক এক বাচ্চা এক এক সময় দুনিয়াতে বেরিয়ে আসে। ঠিক না বেঠিক? এইটা হলো মানব সৃষ্টির 3 নম্বর ধারা। 4 নম্বর ধারা ব্যতিক্রম একজন, 5 নম্বর কোনো ধারা নাই। 4 নম্বর ধারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ সৃষ্টি করেছেন। কয়জন? একজন। পৃথিবীতে মোট মানুষ আসছে 4টা ধারায়। কয়টা? আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি দিয়া, আর হাওয়া আলাইহিস সালামকে বাম পাজরের হাড্ডি দিয়া, আর পৃথিবীর বাকি মানুষগুলোকে শুক্রাণু আর ডিম্বাণু দিয়া। আর ব্যতিক্রমান একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মায়ের পেটে বানাইলেন, কিন্তু বাবার শুক্রাণু ছাড়া। বাবার শুক্রাণু? তিনি হলেন ঈসা আলাইহিস সালাতুস সালাম।
ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারইয়াম আলাইহিস সালাম। মারইয়াম আলাইহিস সালামকে তার মা ঈসা আলাইহিস সালামের নানি যখন তার পেটে বাচ্চা আসলো, তখন তিনি মান্নত করলেন, আমার এই বাচ্চাটা, আমার পেটের বাচ্চাটা দিনের জন্য মান্নত। কিসের জন্য? দিনের জন্য মান্নত, আল্লাহর জন্য মান্নত করলাম। মারইয়াম আলাইহিস সালামের মা বললেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা কয়েক জায়গায় তুলে ধরেছেন। আমি সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করছি। ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম ফালাম্মা ওয়াদাআতহা قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমরান আলাইহিস সালামের স্ত্রীর পেটে বাচ্চা দিলেন। ইমরান আলাইহিস সালামের স্ত্রীর পেটে হাত দিয়া মান্নত করলেন এই বাচ্চাটা আল্লাহর জন্য। এরপরে যখন বাচ্চাটা দুনিয়াতে আসলো, তখন তিনি আফসোস করে বলেন, ইন্নী ওয়াদাতুহা উনসা, হায় আল্লাহ, এটা তো মান্নত করা বাচ্চা, কিন্তু এটা তো ছেলে না হয়ে কি হয়েছে? মেয়ে হয়েছে। আলেম ওলামা যারা ছিলেন, নবী যারা ছিলেন, তারা বললেন, তুমি তো শর্ত করো নাই ছেলে হইলে আল্লাহর রাস্তায় মান্নত, মেয়ে হইলে মান্নত না। তুমি যেহেতু পেটের বাচ্চারা মান্নত করেছো, অতএব এইটাকে আল্লাহর জন্য দিয়ে দিতে হবে, আর নিজের কাছে রাখা যাবে না, মসজিদে দিয়ে দিতে হবে। এইবার তার দায়িত্ব কে নিবে? এই জন্য মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হইল, কারণ এটা নবীর বাচ্চা। কার বাচ্চা? নবীর সন্তান। সকল মানুষ বলে, আমি এটার দায়িত্ব নিব, আমি তার খানা পিনার ব্যবস্থা করব, আমি তার দেখাশোনা করব, আমি তার পৃষ্ঠপোষকতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিলেন, তোমরা সবাই তোমাদের তাওরাত লেখার যে কলম আছে, এই কলমগুলো নিয়ে খরস্রোতা নদীর কাছে যাবা, সেইখানে কলমগুলো নিক্ষেপ করবা। এরপরে যার কলমটা স্রোতের উল্টা সাঁতরাইতে শুরু করবে, সেই মারিয়ামের দায়িত্ব পাবে। সবাই গিয়ে যার যার কলম মারল, স্রোতের সাথে ভেসে চলে গেল। জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন তার কলমটা স্রোতের মধ্যে নিক্ষেপ করলেন, কলম স্রোতের উল্টা ভাসতে শুরু করলো। আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেল, মুরব্বী হবে, প্রতিপালক হবে জাকারিয়া আলাইহিস সালাম। কে? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্ব নিলেন। দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হলো জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন তার ভগ্নিপতি, আরেকটা বর্ণনা হলো জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন তার খালু। যাই হোক, মারিয়াম আলাইহিস সালামকে খানা পিনা তিনি দিতেন। একদিন হঠাৎ করে তিনি খানা দিতে বলে গেলেন। যখন মনে পড়ল, তখন তিনি দৌড়ে আসলেন, এসে নক করলেন, এ বেটি, আমি তো খানা দিতে ভুলে গিয়েছি, তোমার কি অবস্থা, না খেয়ে আছো? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জিজ্ঞেস করলেন, ও মারিয়াম, এত দামি ফল ফলাদি যেটা আশেপাশে এই দেশে কোথাও নাই, এই ধরনের দামি উন্নত ফল তুমি কোথায় পেলে? কে তোমাকে এইগুলো দিল? মারইয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জাকারিয়া আলাইহিস সালাম একদম ঠান্ডার হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। জাকারিয়া আলাইহিস সালামের মনের ভিতরে অনেক আশা জাগলো
জাকারিয়া আলাইহিস সালাম এইবার সংগোপনে আল্লাহর কাছে হাত তুললেন, ও আল্লাহ, এইরকম একটা মেয়ে মানুষ মসজিদের মেহরাবের ভিতরে, কোন দিক দিয়ে আপনি তার জন্য জান্নাতের হরেক রকম ফল পাঠাইয়া দিলেন। আপনি যদি এটা পারেন, আমিও আছি, আমার স্ত্রীও আছে, আমাদেরকে কি আপনি একটা সন্তান দিতে পারেন না? আল্লাহ একটা সন্তান আমাকে দেন। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء الله أكبر আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাকে সন্তান দিলেন। ওইদিকে আমি যাচ্ছি না, আমি একটা টার্গেট নিয়ে সামনে যাচ্ছি। মারিয়াম আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, যুবতী হলেন, তার একটা নির্দিষ্ট সময় ছিল। মসজিদ থেকে এই টাইমে তিনি বের হতেন, টয়লেট ইস্তেঞ্জা সেরে আবার মেহরাবে ঢুকে যেতেন। মেহরাব মানে আমাদের ইমাম সাহেবের সামনে যেরকম ঘর আমরা দেখি যে এইখানে দাঁড়াইয়া ইমাম সাহেব নামাজ পড়ান, ওই যুগের মেহরাব ছিল মসজিদের এরকম সামনে একটা ছোট্ট আলাদা ঘর, দরজা সহ। মারিয়াম আলাইহিস সালাম এইখানেই থাকতেন, যেহেতু তিনি মান্নত করা। মারিয়াম আলাইহিস সালাম বের হলেন, টয়লেট ইস্তেঞ্জা সেরে যখন মসজিদে ঢুকবেন, এমন সময় হঠাৎ করে তাকিয়ে দেখেন দূরে একটা মানুষের মতো কি জানি দেখা যায়। মারিয়াম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এটা আমার সময়, সবাই জানে এই মুহূর্তে কেউ সামনে থাকে না, এখানে কেউ আসে না। মারিয়াম আলাইহিস সালাম এইবার তাকে একটা ধমক দিলেন, ধমক দিয়ে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি ভালো মানুষ হও তাড়াতাড়ি সরো, আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাই। আপনারা কথা বলেন আমার সাথে, এই কোরআনের কথার পাশাপাশি অন্য কথা হয়, গুনাহ হবে কিন্তু, কথা বলেন না। এইবার ওই লোক তার পরিচয় উন্মোচন করলো। তিনি বললেন, ও মারিয়াম, তুমি আমাকে কি বলছো? যদি ইনকুনতা তাকিয়া, যদি মুত্তাকি হও, আমি তো দুনিয়ার কোনো মানুষই না, অতএব মুত্তাকি হওয়া না হওয়ার প্রশ্নই আসে না। আমি হলাম ফেরেশতা, আমি হলাম জিবরাইল। আমি কি? আমি জিবরাইল। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে দূত হিসাবে প্রেরিত হয়েছি। মারিয়াম আলাইহিস সালাম শান্ত হলেন, বললেন, তাহলে কেন এসেছেন? কেন? মারিয়াম আলাইহিস সালাম জানেন তার বাবা নবী ছিল, তার আত্মীয় স্বজন নবী। জাকারিয়া আলাইহিস সালাম নবী, নবীদের কাছে ফেরেশতারা আসে, তা আমার কাছে জিবরাইল কেন আসছে? জিজ্ঞাসা করলেন, কেন আসছেন? এইবার জিবরাইল উত্তর দিচ্ছে, লিআহাবালাকি গুলামান জাকিয়া, তোমাকে অত্যন্ত পুত পবিত্র দামি একটা সন্তান দেওয়ার জন্য। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমার সন্তান কিভাবে হবে? দুনিয়ার কোনো মানুষ তো আমার গায়ে টাচই করে নেই, আর আমি চরিত্রহীনও নই। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ক্বালা কাযালিক, এমনি হবে, কিছুই লাগে না। ক্বালা রাব্বুক, তোমার রব আল্লাহ বলে দিয়েছেন, হুয়া আলাইয়া হাইয়িন, এইভাবে একটা মানুষ বানানো আল্লাহর জন্য খুব সহজ বিষয়। সুবহানাল্লাহ। মারিয়াম, আমার সময় নাই, বহু দূর থেকে এসেছি, আবার চলে যেতে হবে। মিশন নিয়ে আসছি, মিশন সাকসেস করে চলে যেতে হবে। ওইখানেই তুমি দাঁড়াও, আমি এখানে দাঁড়ানো, তুমি শুধু তোমার জামার আস্তিনটা খুলে ধরো। মারিয়াম আলাইহিস সালাম জামার আস্তিনটা এভাবে খুলে ধরলেন। জিবরাইল আলাইহিস সালাম ওই যে আলামুল আরওয়াহ থেকে একটা রূহ নিয়ে আসছিলেন, ঈসা আলাইহিস সালামের রূহ, এই রূহটা বিসমিল্লাহ বলে তিনি ফুঁকে দিলেন। বিসমিল্লাহ, ফু ফু দেওয়ার সাথে সাথে এই রূহটা এই জামার ভিতর দিয়ে দিক দিয়ে ঢুকে, এটা আল্লাহর ইচ্ছা।
ঢুকে ডাইরেক্ট পেটের ভিতরে চলে গেল। কোথায়? পেটের ভিতরে। পেটের ভিতরে যাওয়ার পরে কি হইল? যখন ডিম্বাণুর ভিতরে শুক্রাণু প্রবেশ করে, তারপরে 40-45 দিন হইলে মহিলা নিজের চিন্তায় পড়ে, কি ব্যাপার, মাসিক উল্টাপাল্টা হচ্ছে কেন? স্বামীর সাথে শেয়ার করে। আরও 2-1 মাস যাওয়ার পরে নিশ্চিত হয় পেটে বাচ্চা আসছে, ঠিক কিনা? তখনও আশেপাশের কেউ টের পায় না। 5-6 মাস যাওয়ার পরে আশেপাশের লোক আস্তে আস্তে বুঝতে পারে। মারিয়াম আলাইহিস সালাতু সালাম, খেয়াল করবেন, মেহরাব থেকে তিনি বেরিয়েছেন ধরেন জোহরের নামাজের আগে দিয়া বেলা 11টার দিকে। আবার তাড়াহুড়া করে তিনি তার রুমে ঢুকে যাবেন, একটু পরেই লোকজন আসবে নামাজ পড়ার জন্য। মারিয়াম তো পুরুষ না, মারিয়াম কি মহিলা। তিনি তার পর্দার ভিতরে চলে যাবেন। এই মুহূর্তের ঘটনা। মারিয়াম আলাইহিস সালাতু সালাম, জিবরাইল যখন বিসমিল্লাহ বলে ফু করলেন, সাথে সাথে তিনি টের পাইলেন পেটের ভিতরে কেমন যেন একটা ঢেউ, আস্তে করে ঢেউ, এই ঢেউ না সেই ঢেউ। আস্তে আস্তে তিনি দেখলেন ছোট্ট একটা পেট ধীরে ধীরে বড় হয়েই যাচ্ছে। ব্লাডার যেরকম ধীরে ধীরে ফুলতেই থাকে, তার পেটটা এরকম ফুলে যাচ্ছে। পেটের ভিতরে একটা বাচ্চা হচ্ছে, আস্তে করে কুনি মারছে, পা মারছে। তিনি বুঝলেন জিবরাইল যেই কথা বলছে হুবহু সেইটাই হয়ে গেছে, পেটের ভিতরে বাচ্চা। পেটের ভিতরে কি? মুহূর্তের মধ্যেই 10 মাস 10 দিন লাগে নাই, 6 মাস লাগে নাই। ফাহামালাতু ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া ফাজাআহাল মাখাদু ইলা জিদইন নাখলাহ ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মারইয়াম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমি যদি মরে যেতাম, জমিন যদি দ্বিখণ্ডিত হতো, জমিনের ভিতরে আমি ঢুকে যেতাম, পৃথিবীর মানুষ যদি মারিয়াম নামে কোনো মেয়ে ছিল এই কথাটা তাদের মনেও না থাকতো, আমি এখন কি করি? নবীর মেয়ে আমার মা মান্নত করে মেহরাবে দিয়ে দিলেন, আর আমার পৃষ্ঠপোষকতা করেন আমার খালু, তিনিও নবী। আমাদের বংশ পরম্পরা, আমাদের পরিচয় সেই রকম মানুষ সবাই জানে। ও আল্লাহ, আপনিও ভালো জানেন দুনিয়ার কোনো মানুষ আমাকে টাচ করে নাই। আমাকে কেমনে আমার পেটের ভিতরে বাচ্চা হলো? আমি যদি 10টা সাপ গলায় নিয়া আল্লাহর জাতের কসম করেও যদি বলি আমি কিছুই করি নাই, দুনিয়ার মানুষকে কি এই কথা বোঝানো যাবে? আমি এখন কি করব? আমি মরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও মারিয়াম, পাগলামি করো না, তোমার পিছনে আল্লাহ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই সন্তানটাকে একটা বড় নিদর্শন বানাতে চাচ্ছেন। ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ও মারিয়াম, নো টেনশন, নো, তোমার আর মসজিদে ঢুকারই দরকার নাই, আর তোমার মেহরাবে থাকা লাগবে না। আমি আল্লাহর যে প্ল্যান, যেইভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করা দরকার তা তো বাস্তবায়ন হয়েই যাচ্ছে। তুমি বরং ওই বাগানে চলে যাও, কোনো মানুষ এখানে নাই। মারইয়াম আলাইহিস সালাতু সালাম বাগানে গেলেন। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে, কোনো রকম ধাত্রী ছাড়া, কোনো মানুষের সহযোগিতা ছাড়া ঈসা আলাইহিস সালাতু সালাম স্বাভাবিকভাবে মায়ের পেট থেকে একটা সন্তান দুনিয়াতে যেইভাবে বেরিয়ে আসে এইভাবে বেরিয়ে আসলেন। মারইয়াম আলাইহিস সালাম টায়ার্ড হয়ে গেলেন। আল্লাহ মারইয়াম আলাইহিস সালাম এবার আরও বেশি পাগলামি শুরু করলেন। এই বাচ্চারে এখন আমি করি কি? আমি যাই কোথায়, বাচ্চারে কি করি? কি পরিমাণ টেনশন হইতে পারে বুঝেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মারিয়াম, এই জঙ্গলে বসে থাকার জন্য নয়, মসজিদে ঢুকার জন্য নয়, আমি আল্লাহ বড় টার্গেট নিয়ে এই কাজটা করেছি। তুমি এই বাচ্চা নিয়ে শহরে চলে যেতে হবে। অতএব যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নাও। কোথার থেকে কি খাবে? ওই সময় গাছের মধ্যে খেজুরও ছিল না। মুফাসসিরিনে কেরাম এইভাবে উল্লেখ করেছেন। আল্লাহ বললেন, তুমি খেজুরের গাছের গোড়ায় টুক্কা দাও, তাহলে তোমার সামনে পাকা পাকা নরম নরম খেজুর পড়বে। ওয়াহুজ্জি ইলাইকি, আয়াত শুনেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি
تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا খেজুর খেয়ে একটু শক্তি সঞ্চয় করে বাচ্চা কুলে নিয়ে শহরে প্রবেশ করো। মানুষ বিভিন্ন রকম কথা বলবে, তুমি জবাব দিয়ে কুলে উঠতে পারবে না। তুমি বরং বাচ্চাটার দিকে ইঙ্গিত করে দেখাইয়ে দিবে আর নিজেকে বলবে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। মানুষ জানতো ওই সময় রোজা রাখলে আমরা এখন যেরকম রোজা রাখলে আর পানিও খাইতে পারি না, তখন রোজা রাখলে কথাও বলা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম তার নিজের পরিচয়, তার মায়ের অবস্থা বর্ণনা করে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইভাবে চারটা ধারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষগুলো এনেছেন। সমস্ত মানুষগুলোকে আল্লাহ একসাথে রূহ জগতে রেখেছিলেন। এরপরে সেইখান থেকে পৃথিবীতে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে দুই ভাগে ভাগ করে দিলেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ করে দিলেন। এক দল হলো দুনিয়াদার, আরেক দল হলো দিনদার। এক দল কি? এক দল শুধু দুনিয়া দুনিয়া, আরেক দলের চিন্তাই হলো না আখিরাত লাগবে। ঠিক না? এইটা ছিল আমার ভূমিকা। এই ভূমিকাটা বোঝানোর জন্য এতক্ষণ ঘটনা টেনে নিয়ে একটু লম্বা করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে কারিমের বহু জায়গায় বলেছেন। সূরা বাকারা থেকে 2য় পারার 10 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 200 এবং 201, সেখান থেকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দলের কথা বললেন, فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আল্লাহু আকবার। এমন কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া দুনিয়া করে, যারা শুধু দুনিয়ার পেছনে দৌড়ায়। মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার আখিরাতে কিছুই পাবে না। আর আরেক দল মানুষ আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দেও, তারপরে কি আখিরাতেও কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। এরকম আরেকটা গ্রুপ আছে। ওই গ্রুপটা আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচয় এখানে তুলে ধরলেন। আমরা আখিরাতকে সামনে রাখি, দুনিয়ারে দেখেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এক বুট। কয় বুট? ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের এক বুট। ওয়াকিনা আযাবান নার, আখিরাতের আরেক বুট। তাহলে আখিরাতের বুট হলো কয়টা? বুঝেন নাই? বুঝেন নাই? আখিরাতেও কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। আখিরাতের জন্য দোয়া হলো 2টা, আর দুনিয়ার জন্য দোয়া কয়টা? একটা। আল্লাহ দেখায় দিলেন সব সময় তুমি আখিরাতকে সামনে রাখবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কয়টা? ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, আখিরাতের হলো 2টা। কয়টা? 2টা। যারা শুধু দুনিয়া দুনিয়া করে তাদের আখিরাতে কিছুই থাকবে না, কিছুই ভালোও না, খারাপও না। খারাপও না, খারাপ তো থাকবে। ওই কথাও কোরআনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 15 পারার 2 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 18 তে সেটা বর্ণনা করেছেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। এই যে আবার আঙ্গুলের নিচের আয়াতটা, যারা শুধু দুনিয়া দুনিয়া করবে তারা
দুনিয়া থেকে অতটুকুনি পাবে যেইটুকুন তাদের জন্য বরাদ্দ আছে। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, লাঞ্ছনা সহ সেইখানে যাবে। আল্লাহ মাফ করুক, কথার বাড়াই না ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা গ্রুপকে এইখানে প্রশংসা করলেন, ওমান আরাদাল আখিরাতা, আর যারা আখিরাত চায়, ওয়াসআ লাহা সায়াহা, আখিরাতের জন্য কিছু কাজ করে, ওয়া হুয়া মুমিন, ঈমান সহ, ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। আল্লাহু আকবার। অতএব পৃথিবীতে মানুষ দুই ভাগ, একদল মানুষ দুনিয়ার পিছনে থাকবেই, আছে নাকি নেই? এই মাহফিলটার জন্য কতদিন থেকে আয়োজন শুরু করা হয়েছে, লাইটিং করা হয়েছে, তারপরে প্যান্ডেল করা হয়েছে, মাইকিং করা হয়েছে, পোস্টার হ্যান্ডবিল করা হয়েছে, ফোনে ফোনে দাওয়াত দেওয়া হয়েছে, ঠিক না বে ঠিক? কয় হাজার মানুষ এখানে, কয় হাজার মানুষ? সমাজে কি মানুষ এতই কম নাকি? এতই কম? এত কম না। কেন আসলো না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ায় লাগিয়ে রেখেছেন। আমরা কেন আসলাম? আমরা আসি নাই, আমাদেরকে আল্লাহ এনেছেন। আমরা আসি নাই, আমাদেরকে আলহামদুলিল্লাহ বলবেন। নেক কাজের তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দেন? নবীজি হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামার চামার, হুজুর মজুর, আলিম জালিম, ভালো মন্দ, নর নারী, হিন্দু মুসলিম, যে কেউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দিয়ে থাকেন। নে দুনিয়ার কোনো দামই নাই, ঠিক না বেঠিক? ওয়ালা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব। তবে দিনদারি, তাকওয়া, পরহেজগারি, মাহফিলে আসার সুযোগ, কোরআন পড়ার সুযোগ, সিয়াম রাখার সুযোগ, দান করার সুযোগ, নেক আমলের সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ওই ব্যক্তিগুলোকে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বিশেষভাবে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ভাইজান বাদ দিলাম, ভূমিকা শেষ। এইবার ওই আয়াতের তাফসিরে চলে যাব। সাংঘাতিক গুরুত্বপূর্ণ তাফসিরে আয়াতের, যেই তাফসিরটা আমার দরকার, আপনার দরকার, আমাদের প্রত্যেকের দরকার। বুঝছেন নাকি বুঝেন নাই? এতক্ষণ পর্যন্ত একটা ভূমিকা দিয়ে এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে কিভাবে বানাইলেন। এইবার একটা প্রশ্ন যদি করি, মানুষগুলোকে আল্লাহ কেন বানাইলেন? মানুষগুলোকে আল্লাহ কেন বানাইলেন? উত্তর দিতে পারবেন? দেন দেখি। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কই পাইছেন এটা? কোরআনে। কোন আয়াত? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মাশাআল্লাহ, সূরা জারিয়াত। ভালো কথা বলছেন। এইটাই কইবেন, সারা বাংলাদেশে এইটাই কয়, সমস্ত জায়গায় মানুষ এইটাই কয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে ৬,২৩৬টা আয়াত দিয়ে একটা কোরআন বানিয়েছেন। এক আয়াতের নাম কোরআন না, এক হাদিসের নাম শরীয়ত না। সবগুলোকে মিলে বুঝতে হবে। যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কোনোভাবে এটা আপনি টিকাইতে পারবেন না, কোনোভাবে আপনি মিলাইতে পারবেন না। অন্য একটা কারণ আছে যেটা আপনি জানেন না, আজকে সেইটা আপনারা শেখাবো আমি। দলিল দিয়া, কোরআনের দলিল, হাদিসের দলিল, আকলি দলিল সহ বুঝতে আপনাকে হবেই। না বুঝায় এখান থেকে যাবো না। ঢাকা থেকে আসছি নোয়াখালী এলাকায়, এইখানকার আলেমরা আমাদেরকে গিয়া শিখাইতো, আর আমি ঢাকা থেকে এসে উল্টা পাল্টা বলে গেলে হুজুরা বুঝি ছাড়বে? বুঝেন নাই? আচ্ছা, ধরলাম এই আয়াতটার শুধু যদি এই আয়াতটাই বুঝি, আর কিছু না বুঝি। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, ঠিক না? এক নম্বর প্রশ্ন, আল্লাহর ইবাদতের এত কি ঘাটতি ছিল যেইটা আমরা কইরা আল্লাহর খুব আগায় দিচ্ছি? ২ নম্বর প্রশ্ন, আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করলেন। তাহলে প্রথমেই প্রশ্ন, ৮৫০ কোটি মানুষের মধ্যে ৬৫০ কোটি মানুষ কাফের কেন? ঠিক না? আমরা যারা মুসলমান, এর মধ্যে কয়জন মানুষ পাক্কা নামাজি?
ঠিক কিনা? আমরা যারা খুব ভালো মানুষ, আমি এক এক করে দেখাবো ইবাদতের আপনি কি কি করছেন, কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটা বড় লক্ষ্য আছে, যেইটা শুনলে খুশিতে আপনি বাকবাকুম পায়রা হয়ে যাবেন, চোখ দিয়ে পানি চলে আসবে, যেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এইটা একটু পরে আমি বলবো, এটা একটু পরে বলবো। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কোনো ঘাটতি ছিল না, ইবাদতের কোনো ঘাটতি ছিল না। কোরআনের দলিল দিয়ে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 15 পারার 5 নম্বর পৃষ্ঠায় ইরশাদ করছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আয়াত নাম্বার 44। 7 আসমান 7 জমিন, এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে সব কন্টিনিউ, নিয়মিত, সকাল সন্ধ্যা দিবানিশি সারাক্ষণ আল্লাহর ইবাদত করতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অর্থ আপনি বুঝছেন না? বুঝেন নাই? এই আয়াতের অর্থ আমিও বুঝি নাই, আপনিও বুঝেন নাই, বোঝা সম্ভবই না। বুঝাই দিই কেন সম্ভব না। 7 আসমান 7 জমিন, এত দবের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহর ইবাদত করে।